ইন্টার্ন চিকিৎসকদের মারধরের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট কর্মসূচি শুরু করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহার মান্নান। মাজহারের সঙ্গে কথা বলবো। মাজহার, ধর্মঘটের ব্যাপারে ইন্টার্ন চিকিৎসকরা সবশেষ কি বলছেন, আর রোগীদের ভোগান্তির বিষয়টিও তো আছে, সেখানে আসলে কি ব্যবস্থা নেওয়া হতে পারে, কি হচ্ছে সেখানে, এখন কি পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সোহার, আমি যদি আপনাকে একটু সেটি ফুটেজেই দেখাতে চাই আসলে কি চিত্র সেটি হচ্ছে, অর্থাৎ যে ধর্মঘটটি এখনো চলছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, যিনি এই হাসপাতালটির পরিচালক। তিনি যেটি বলেছেন যে এখন পর্যন্ত এই ধর্মঘটটি অব্যাহত আছে। যারা এই হামলায় নেতৃত্ব দিয়েছে বা হামলাকারী যারা, তাদেরকে গ্রেপ্তারের জন্য তারা একটা জিডি করেছেন এবং মহানগর পুলিশকে তারা বলেছেন, এবং তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এই যিনি হামলার সাথে জড়িত তাকে গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত এই ধর্মঘটটি চলবে। সে কারণে যেটি হয়েছে, আপনি দেখছেন যে ইন্টার্নি চিকিৎসকরা তো এই যে ওয়ার্ডগুলোতে আসছেন না। আমরা একটা 3 নম্বর ওয়ার্ডের বাইরে আছি। বাইরের যদি পরিবেশটি আপনাকে দেখানো যায়, এখানে দুর্ভোগ, অর্থাৎ চিকিৎসা হচ্ছে না। তবে আশিকুর রহমান, যিনি এখানকার পরিচালক, তিনি যেটি বলছেন যে মিড লেভেলের যে চিকিৎসক আছে তাদেরকে দিয়ে চিকিৎসা কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে। ঘটনা যেটি ছিল এরকম যে মঙ্গলবার রাতে হাসপাতাল থেকে যে তথ্যটি আমরা পেয়েছিলাম যে 25টি অপারেশন কার্যক্রম চলছিল, সেখানে সুমিত নামে একজন অপারেশন তারও একজন আত্মীয় সেখানে অপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু তিনি তাকে আগে করাতে বলছিলেন। এই আগে না করার কারণে এখানে যে ইন্টার্নি চিকিৎসক আসিফ এবং সুমাইয়াকে তার উপর হামলা করা হয় এবং তাকে লাঞ্ছিত করা হয়। তারপর থেকে কিন্তু আজ সকাল থেকে 11টা থেকে কিন্তু এই কার্যক্রমটি শুরু হয়েছে ধর্মঘটটি, এবং এখানে কোনো ইন্টার্নি চিকিৎসক নেই। যারা নার্স আছেন এবং অন্যান্য যারা মিড লেভেলের চিকিৎসক আছেন তারা এখানে কার্যক্রমটি পরিচালনা করছেন। এখানে যারা সাধারণ যারা রোগী আছেন, অভিভাবক আছেন, তারা খুবই ক্ষুব্ধ। কারণ আপনি জানেন যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। আপনাকে রোগী যদি আমরা আপনাদেরকে একটুখানি দেখাতে পারি, ওয়ার্ড তো ভিতরে আছে যে ফাঁকা জায়গাগুলো যে ওয়ার্ডের সামনে আছে সেগুলোরও কিন্তু এই অবস্থা। সেই অবস্থা যদি চিকিৎসকরাও না থাকে, অর্থাৎ ইন্টার্নি চিকিৎসক যদি না থাকে, তাহলে ভোগান্তিটা আরো বেড়ে যায়। আবার ইন্টার্নি চিকিৎসকদের যে দাবি সেটিও একেবারে যৌক্তিক দাবি বলছেন, কারণ যে কথায় কথায় যদি ইন্টার্নি চিকিৎসকদেরকে হামলা করা হয়, তাদের উপর তেড়ে আসা হয়, তাহলে সেটিও তাদের ক্ষেত্রে মনোবল ভেঙে যায় এবং তারা ঠিকভাবে সেটা দিতে পারে না। সে কারণে দ্রুত এটি সমাধানের জন্য যারা যে হামলায় জড়িত তাকে গ্রেপ্তারের দাবি উঠেছে দুই পক্ষ থেকেই, এবং যারা সাধারণ রোগী তারা যেটা চাইছেন যে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং এই যে ধর্মঘটটি আছে সেটি তুলে নেওয়া হোক। মাজহার, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে।